তোমরা কি সবাই সাইকেল পেয়ে খুশি? আজকে শেষ হয়ে গেছে না চলবে? 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আসলে এরকম অনুষ্ঠান আমরা সাধারণত আমাদের আশপাশে দেখি না। বর্তমান আমাদের মানুষের মধ্যে নামাজ না পড়ার যে প্রবণতা, কিন্তু এই ফাউন্ডেশনের উদ্যোগে যে উদ্যোগ নেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ ফজরের জামাতের সাথে মসজিদে পড়া এবং তাদেরকে যে উদ্বুদ্ধ করার যে অনুষ্ঠান, এটা আসলেই বিরল এবং ব্যতিক্রমযোগ্য একটা অনুষ্ঠান। কারণ আমাদের এই শিশুরাই তো ভবিষ্যৎ, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। এই শিশুদের যদি নৈতিক চরিত্র ভালো হয় এবং তারা যদি ভালো মানুষ হয়ে গড়ে ওঠে, এটা আমাদের জন্যই সফলতা। ইংরেজিতে একটা কথা আছে, ওয়েল বিগান ইজ হাফ এ ডান। কোনো কাজ ভালোভাবে আরম্ভ করলে ভাবা যেতে পারে যে তার অর্ধেকটা এগিয়ে গেল। ইটস ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। অনেকে মনে করে এটা তো সহজ ব্যাপার, আসলে তা না। এই যে ছোট বাচ্চারা সকালে উঠা এবং তার বাবা মাকে ডেকে নিয়ে মসজিদে যাওয়া, আমি আশা করি যে আজকের এই অনুষ্ঠানের মধ্যে এটা থেকে উৎসাহ পাইয়া তারা পরবর্তীতে বাকি তাদের জীবনের অন্যান্য আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তাদের হায়াতেন তাইব দান করেছেন, বাকি তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে। আয়োজনটা আমাদের একটা মহৎ উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ওয়ার্ডে পোলাপানগুলাই ছেলেরা যাতে নামাজি হয়, তার সন্তান যদি নামাজি হয়, তার গার্জিয়ান নামাজি হবে, তার মা নামাজি হবে, বাপ নামাজি হবে, দাদা নামাজি হবেন, দাদি নামাজি হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মহৎ ভালো উদ্দেশ্য, এজন্য এই উদ্দেশ্যকে অনেকেই স্বাগত জানাইছে। সুন্দর এবং প্রশংসনীয় একটি উদ্যোগ। আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন এবং পুরস্কার প্রাপ্ত হয়েছেন, আমি মনে করি তারা তাদের নীতি আদর্শ অন্যদের তুলনায় অনেকটা ভালো থাকবে এবং তারা সকল প্রকার অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখবে আশা করি। এটা যদি প্রত্যেকটা এলাকায় এরকম উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে শিশু কিশোর এবং যুব সমাজ বিভিন্ন বিপদগামী থেকে মুক্ত থাকবে আশা করি। 40 দিন ফজরের নামাজ পড়ে আমরা একটা সবাই মিলিত হইয়া এটাকে উদ্যোগ নিলাম যে কীভাবে যে ভবিষ্যৎ প্রজন্মে যারা বাচ্চারা আছে 8 থেকে 12 বছরের বাচ্চারা যে নামাজি হওয়া যায়, মানে ফজর ক্যাম্পেইনে আমরা এটা একটা করলাম আর কি, উদ্যোগ নিচ্ছি। আমরা চাই আমরা যারা প্রবাসী, আমরা তো আর সব জিনিস সব আমরা থাকতে পারি না, উপস্থিত থাকতে পারি না। তো আমরা যে আমার কাছে জিনিসটা ভালো লাগে আর কি, যে দেশের বাড়ি নিজের এই যুব সমাজে যে একটা এটা আমার কাছে একটা ভালো মনে হয় আর কি। এই যে 40 দিন ব্যাপী একটা ক্যাম্প, ছোট ছোট বাচ্চারা 40 দিন নামাজ পড়েছে। আমার ছেলেও ছিল সেই ক্যাম্পে, 40 দিনের ক্যাম্পে। আমি অবাক হয়েছি। আমি যখন ফজরের নামাজ উঠতে পারি নাই, আমার ছেলে আমাকে ডাকে, বাবা উঠো নামাজ পড়বা, বাবা তাড়াতাড়ি উঠো ফজর নামাজ পড়বা, আজান দিছি তো উঠো না তাড়াতাড়ি। আমার তো ডাকার কথা ছিল আমার ছেলেকে, কিন্তু আমার ছেলে আমাকে ডেকে তুলছে প্রতিদিন। এটা আমি অবাক হয়েছি। একদিনও হয় সে কাজা করেনি এবং উদ্যোগটা খুবই মহৎ। আপনারা এই উদ্যোগটা চালু রাখবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হইরা, এরপরে ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে। আমার ছেলে হইরা অনেক পুরস্কার নিতেছে। যখন থেকে শুনছে যে এই প্রতিযোগিতা হবে, 1 মাস আগ থেকে এটা জানছে আর কি। ওই দিন থেকে শুরু করছে নামাজ পড়া, শেষ হওয়ার তো আজকে প্রায় 1-1.5 মাস হয়ে গেছে মনে হয়। এখনও সে নামাজ পড়তেছে 5 ওয়াক্ত আল্লাহর রহমতে। যারা 40 দিন ভোরে ফজরের নামাজ পড়ছে, এটা খুবই কঠিন কাজ। যারা এটা করতে পারছে একমাত্র তারাই জানে এই টেকনিকটা কতটুকু। তো আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাই, আপনাদের সন্তান অথবা ছেলে যারা আছে তাদেরকে অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তাগিদ দিবেন এবং আপনারা নিজেরও নামাজ আদায় করবেন। আমাদের এই উদ্যোগটা নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে সমাজের পরবর্তী প্রজন্মকে যেন আমরা ভালোভাবে একটা গাইডলাইন দিতে পারি, তারা যেন সঠিকভাবে সামনে আগায় যাইতে পারে। এটাই হচ্ছে আমাদের এই ফাউন্ডেশনের মেইন উদ্দেশ্য। আল্লাহর রহমতে এরকম একটা মাথায় চলে আসলো যে আমরা তাদেরকে উৎসাহমূলক একটা সাইকেল দেব, এই উদ্দেশ্যে নিয়ে আর কি এই ফজর ক্যাম্পেইনের পথে চলা। আজকে যে অনুষ্ঠানের যে বীজ রোপণ করলো বা যে চিন্তা চেতনা নিয়ে এই কাজ করলো, এটা আমার কাছে আসলে অচিন্তনীয় লাগলো। খুব অবাক লাগলো যে এটাও কিভাবে হয়। এত ছোট ছোট বাচ্চারা তারা 40 দিন ফজরের নামাজ একটানা পড়া, এটা আসলে বড় একটা সফলতা। যেই সফলতার সাথে দুনিয়ার সাথে আখিরাতের একটা যোগসূত্র আছে। এর সাথে
ওর আগামী ভবিষ্যতে ও যে ভালো মানুষ হিসেবে বেড়ে উঠবে, এটার সাথে নিবিড় একটা সম্পর্ক আছে। আমি একটা কথা বলি যে সফল মানুষ হওয়ার থেকেও ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি। কেন জরুরি? এবং ভালো মানুষ হওয়ার সাথে নামাজের সম্পর্ক আছে। এটা ছিল আমাদের এই সংগঠনের একেবারে প্রারম্ভিক কথা, সূচনা। অর্থাৎ যারা আগামী 10 বছর পর আমাদের অত্র অঞ্চলকে নেতৃত্ব দিবে, আগামী 10 বছর পর যারা এলাকাতে প্রতিষ্ঠিত হবে, আগামী 20 বছর পর যারা এলাকার সামনে থাকবে, আমরা যদি তাদের থেকে কাজ শুরু করতে পারি তাহলে হয়তোবা অচিরেই আমরা এটার ভালো কিছু ফলাফল দেখতে পাবো ইনশাআল্লাহ। এজন্য আমাদের প্রথম কার্যক্রম ছিল, আমাদের এটি প্রথম ক্যাম্পেইন ছিল যে আমাদের এই বাচ্চারা যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, 12 বছরের একটা বাচ্চা একাকী ফজরের নামাজের জামাতে হয়তো শরীক হতে পারবে না। অর্থাৎ সে যদি শরীক হয় তাহলে এটার সাথে তার বাবাও শরীক হওয়া লাগবে। সে যদি ঘুম থেকে জাগে তার মাকেও ঘুম থেকে জাগা লাগবে। মানে শুধুমাত্র বাচ্চাটা নামাজি হওয়া না, বরং এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চেয়েছি আমাদের পুরো এলাকাকে মসজিদের সাথে কানেক্ট করতে, এই এলাকার ঘরগুলোকে জাগ্রত করতে, যেন ভোর রাতে অন্তত ফজরের সময় ঘুমিয়ে না থাকে। তার কারণে পুরো পরিবারটা নামাজি হবে। এটা ছিল আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। Well done, side by side, free.